الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وقال رسول الله صلى الله عليه وسلم ليأتين على الناس زمان لا يبقى أحد إلا أكل الربا فإن لم يأكله أصابه من غباره أو كما قال عليه الصلاة والسلام يا ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উপস্থিতি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচেয়ে পছন্দনীয় এবং মনোনীত দ্বীনে ইসলাম নিয়ে পৃথিবীতে বেঁচে থাকার তৌফিক দান করেছেন। সে আল্লাহ পাকের শুকর, জবান খুলে দিল থেকে উচ্চ আওয়াজে আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সেই প্রিয় নবীর শানে অত্যন্ত দরদ সহকারে দিল থেকে মহাব্বতের সাথে দরুদ শরীফ পড়ব। যেই নবী সর্বশেষ নবী, যেই নবী বিশ্ব নবী, যেই নবীর ওসিলায়, যেই নবীর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীকে সৃষ্টি করেছেন,
এমন দামি নবীর, বরকতি নবীর, সম্মানী নবীর উম্মত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে জবান খুলে মহাব্বতের সাথে নবীর শানে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সপ্তাহে একদিন শুধু শুক্রবারে আপনাদের সামনে যেই বিষয়টি আপনাদের বেশি প্রয়োজন মনে হয় এই বিষয়টি সম্পর্কেই কথা বলা হয়। কিন্তু আফসোসের বিষয় হলো কিছু মুসল্লি মসজিদে আসার পর থেকেই বসেই থাকেন চোখ বন্ধ করে। এই যে চোখ বন্ধ করে বসছেন, ঘুমের নিয়ত করেই বসছেন যে যখন বয়ান শেষ হবে, সুন্নত যদি না পড়ে থাকি তাহলে উঠে 2 রাকাত 4 রাকাত সুন্নত পড়ব, আর এত সময় চোখটা বন্ধ করে বসে থাকব। তাহলে চোখটা বন্ধ করে যদি ঘুমের নিয়তে বসেই থাকেন, তাহলে বয়ান কাকে শোনানো হবে বলেন? শুক্রবারে একটা দিনই মাত্র কিছু কথা শোনানো হয়। তো কিছু মুসল্লি তো আলহামদুলিল্লাহ একটু ঘুম আসলেও চেষ্টা করেন যে ঘুম যেন না আসে, একটু মনোযোগ সহকারে শুনি। আর কিছু মুসল্লি এমন আছেন যে শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিদিনই একই অবস্থা। আসার পরে যে উনি ঘুমাইবেন, এরপরে ইনশাআল্লাহ বয়ান যখন শেষ হবে তখন উঠে দাঁড়াইবেন। তাহলে যদি ঘুমানোর জন্য যদি এখানে আসা হয়, তাহলে তো লম্বা সময় বসে বসে আপনি কিছু বয়ান শোনার জন্যই তো আসছেন, কিছু বয়ান শোনার জন্যই তো এই ব্যবস্থা। তাও যদি মনোযোগ সহকারে না শোনেন, তাহলে তো আফসোসের বিষয়। এই জন্য আমরা যে সমস্ত কথা যা বলা হয়, যেটা একান্ত প্রয়োজন মনে করা হয়, ওই বিষয়টি আপনাদের সামনে প্রস্তুতি নিয়ে এরপরেই কথা বলা হয়। মনোযোগ সহকারে যদি আমরা না শুনি, তাহলে আমল করব কিভাবে? আমল করার জন্য তো পূর্ব শর্ত হলো আমাদের বিষয়টা জানতে হবে, এরপরে আমল করতে হবে। না জানলে তো আমল করা সম্ভব না। এই জন্য আমরা সকলে ঘুম আসলেও কিভাবে মনোযোগ সহকারে শুনতে পারি, এই আগ্রহী স্পৃহা আমাদের মধ্যে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, কিয়ামতের পূর্বে মানুষের মধ্যে যে সমস্ত খারাপ গুণাবলী প্রকাশ পাবে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর পূর্বে উম্মতকে সতর্ক করে গিয়েছেন। তার মধ্যে অন্যতম একটি বিষয় হলো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, ইন্নাহু লা ইয়াতি আলান নাসি জামানুন, মানুষের সামনে এমন একটি জামানা, এমন একটি যুগ আসবে, লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালার রিবা, একজন মানুষও হয়তো খুঁজে পাওয়া যাবে না, মুশকিল হবে, কিন্তু সকলেই কোনো না কোনোভাবে সুদের সাথে নিজেকে জড়িয়ে ফেলবে। ১৫০০ বছর পূর্বে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা বলেছেন, মনে হচ্ছে বর্তমান যুগেই এই বিষয়টি আমাদের মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে। বিশেষ করে হয়তো আমরা অনেকেই এমন আছি যে আল্লাহ পাক আমাকে হালালভাবে উপার্জন করে যতটুকু দুনিয়াতে বসবাস করার তৌফিক দান করেছেন, যেভাবে চলাফেরা করার তৌফিক দান করেছেন, এত চাকচিক্য আর আনন্দের জীবন আমার দরকার নেই। স্বাভাবিক জীবন যাপন করেও যদি আমি গুনাহমুক্তভাবে থাকতে পারি, এটা আমার জন্য সবচাইতে বড় গনিমতের বিষয় হবে, অনেকেই মনে করে থাকেন। কিন্তু আফসোসের বিষয় হলো, আমি নিজে সুদ না খাইলেও, আমি নিজে ঘুষের সাথে সম্পৃক্ত না থাকলেও, বর্তমান সমাজ ব্যবস্থা এমন হয়ে গেছে এবং সুদি কারবার, লেনদেন, ঘুষের কারবার, লেনদেন এতটাই ব্যাপক হয়ে গেছে যে এর থেকে যেন কোনো না কোনোভাবে এর ছিটা ফোঁটা আমার শরীরে লাগছেই, এরকম অবস্থা। যেমন ধরুন, আপনি যদি নিজে কোনো সময় সুদ খান নাই, যে আমার জানা সত্ত্বে আমি কখনো সুদি কারবার থেকে নিজেকে সব সময় চেষ্টা করেছি সুদি কারবার থেকে নিজেকে বিরত রাখার জন্য, কোনোভাবে যেন সুদি লেনদেনের সাথে আমি সম্পৃক্ত না হই, নিজেকে জড়িয়ে না ফেলি, এটা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছি।
কিন্তু আফসোসের বিষয় হলো আমার আত্মীয় স্বজন, ভাই বেরাদার, আপনজন অনেকেই সুদি কারবারের সাথে এমনভাবে লিপ্ত, ঘুষের লেনদেন তাদের জীবনের এত অবিচ্ছিন্ন অঙ্গ হয়ে দাঁড়িয়েছে যে সুদ এবং ঘুষ ছাড়া যেন আমি নিজে বেঁচে থাকার চেষ্টা করলেও আমার আত্মীয় স্বজন, যাদের সাথে আমার ওঠা বসা, বন্ধুবান্ধব, সকলেই এই কাজের সাথে জড়িত। আমি নিজে সুদ খাই না ঠিক, কিন্তু আমার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন তারা সুদি কারবারের সাথে এমনভাবে জড়িত যে কোনো সময় সে দাওয়াত করলে তার বাসায় গিয়ে যে খাবো, সেই বাসার খাওয়া শুরু থেকে শেষ পর্যন্ত যা হবে পুরাটাই সুদি টাকার মাধ্যমে খানাপিনার ব্যবস্থা। তাহলে প্রশ্ন হলো, আমি নিজে বাঁচে থাকলাম ঠিক, কিন্তু এই আত্মীয় স্বজন এমন ঘনিষ্ঠ আত্মীয় যাদের বাসায় গিয়ে না খাইলে এটা বরঞ্চ সামাজিকভাবে মারাত্মক দোষণীয় ব্যাপার হয়ে দাঁড়াবে এবং আসলেই জিনিসটা বাস্তবে দেখতে অনেক খারাপ। এমন একটি পরিস্থিতি সৃষ্টি হবে যে মানুষ কোনো না কোনোভাবে সুদের সাথে তার কোনো একটু সম্পর্ক থাকবেই। এমন একটা জামানা মানুষের সামনে আসবে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর পূর্বে উম্মতকে সুদের ভয়াবহতা সম্পর্কে সতর্ক করে বলে গেছেন যে আমার উম্মত, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন, আমার উম্মতের এমন এক যুগ সামনে আসবে যেই যুগের মধ্যে আমার উম্মত নিজে সুদ না খাইলেও কোনো না কোনোভাবে সুদের ছেটা ফোঁটা তার শরীরে লাগবেই, কোনো না কোনোভাবে সে সুদের সাথে সম্পৃক্ত হয়েই পড়বে। আল্লাহ নবী কত আফসোস করে উম্মতকে সতর্ক করে বলেছেন, আমার উম্মত, সুদ এতটাই ভয়াবহ জিনিস, ঘুষ এতটাই ভয়াবহ এবং মারাত্মক আকার ধারণ করবে যা শাস্তি আখিরাতের ময়দানে। এটার থেকে সর্বোচ্চ সতর্কতার সাথে জীবনযাপন করার চেষ্টা করো। আপনার আমার নবী কত দরদ সহকারে বলে দিয়েছেন। অথচ এই মসজিদে এর আগেও আমি ২-১ বার সুদের ব্যাপারে আলোচনা করেছিলাম। আলহামদুলিল্লাহ, আমাদের একজন মুসল্লি এই সুদের বয়ান শুনে ৪০,০০০ টাকা সুদের মুনাফা ছিল, সেটা এক বসতে বসে আমার হাত দিয়ে গরিব অসহায় মানুষকে দিয়ে সে সুদের এই লেনদেন থেকে আজীবনের জন্য সে এই পথ বর্জন করেছে। আলহামদুলিল্লাহ। এই মসজিদে এই মুসল্লি এখনও মসজিদে হয়তো আছে। তো আপনারা হয়তো মনে করবেন যে হুজুর সুদের আলোচনা করে কারা সুদ ছাড়লো। আলহামদুলিল্লাহ, অনেক মুসল্লি এমন আছেন যে সুদের কথা বলার কারণে জেনে শুনে সে সুদ খাইতে চায় না। হুজুর, এতদিন পর্যন্ত না জেনে সুদে আমি লিপ্ত ছিলাম, আল্লাহ পাক আমাকে বাঁচাইছেন, আমি চেষ্টা করব এই পথকে বর্জন করার জন্য। আপনার আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা দরদ সহকারে উম্মতকে বললেন যে আমার উম্মত, এমন একটা জামানা আসবে কোনো না কোনোভাবে মানুষ সুদের সাথে জড়িত হবেই। এই বিষয়টা আজকে এই জুমাতে আলোচনা করার সিদ্ধান্ত এবং প্ল্যান আমার এই জন্য, নবীজি যেহেতু বলেছেন যে কোনো না কোনোভাবে মানুষ সুদের সাথে জড়িত হবেই, তাই এটা আমাদেরকে পরিপূর্ণভাবে এই সুদ এবং ঘুষ, এই লেনদেন সব কিছু আমাদেরকে বর্জন করতে হবে। এই দুইটা পথ আমাদেরকে বর্জন করতে হবে। যারা সরকারি চাকরিজীবী আছেন বা আমরা যারা সরকারি চাকরিজীবী না, সকলের জন্য এই বিষয়গুলি বর্জনীয়। এগুলির মাধ্যমে আমার আপনার জীবন তো ধ্বংস হলো, দুনিয়া আখিরাত ধ্বংস হবেই, সাথে সাথে আমাদের রাষ্ট্রের সরকার যে যখন ক্ষমতায় বসবেন সে যতই ভালো হোক না কেন, আমরা যারা দায়িত্বে আছি আমাদের অবস্থান থেকে বসে বসে আমরা যদি আসলে ঘুষ খাইতে থাকি আর সব অপকর্মের সাক্ষ্য দিতে থাকি, যত অপকর্ম সবগুলি হালাল করে দিব, খালি একটু টাকা দিলে হয়ে যাবে। তাহলে রাষ্ট্রের ক্ষমতায় যে যখনই যেই থাকুক না কেন, যতই চেষ্টা করুক না কেন, একটা রাষ্ট্রকে সুন্দরভাবে পরিচালনা করা কোনোদিন সম্ভব হবে না। এবং এইটার কারণে শুধু আপনি লাভবান হইতেছেন এমন না, আপনারও কোনো সময় এক জায়গায় কোনো কাজ করতে হলে সেখানে গিয়ে এই ঘুষ দেওয়া ছাড়া আপনি কাজ করতে পারবেন না। আপনি যেমন আরেকজনের থেকে নিচ্ছেন,
আপনিও যখন কোনো কাজ করতে যাবেন তখনও ঘুষ ছাড়া আপনার একটা কাজও করা সম্ভব হয় না, অথচ সবগুলি অবৈধ পথ। এই অবৈধ পথের কারণে পৌরসভাতে নির্ধারিত এই জন্ম সনদ তৈরি করতে গেলে নির্ধারিত ফি আছে, সরকারি এই ফি দিতে হবে, ওখানে লেখাও আছে, কিন্তু নেওয়ার সময় স্বাভাবিকভাবে আমি নিজেও গেছি, সেখানে আমার থেকে বেশি নেওয়া হয়েছে। বলেন এই কথাগুলি তাদেরকে কে বুঝাইবে? এই অবৈধভাবে ইনকাম, সরকারিভাবে তার বেতন নির্ধারণ করা আছে, এই অবৈধভাবে এই টাকাগুলি মানুষের থেকে নিয়ে হয়রানি বিভিন্নভাবে। যার টাকা বেশি তার কাজ তাড়াতাড়ি হবে, যার টাকা নাই যতই সে আগে দরখাস্ত করুক, আবেদন করুক, তার কাজ অনেক পরে হবেই না, টাকা লাগবে। এই সমস্ত অবৈধ কাজকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার কারণে একজন রাষ্ট্রের ক্ষমতায় বসে, গুরুত্বপূর্ণ চেয়ারে বসে যদি অপকর্ম করে, তাহলে সারা দেশের মানুষ নির্যাতন নিপীড়নের শিকার হয়ে থাকে। এই জন্য মোহতারাম হাজরিন, এই কথাগুলি মসজিদের স্টেজ থেকেই বলার দায়িত্ব আমাদের, এই জন্য আপনাদেরকে বলতে হচ্ছে। বিশেষ করে সুদের বিষয়টা তো এমন জটিল আকার ধারণ করেছে। আপনারা জানেন সমস্ত নবী হলো মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়ার অর্থ হলো সমস্ত নবী যা দোয়া করবেন আল্লাহ পাক সে দোয়া অবশ্যই কবুল করবেন। সব নবী যা দোয়া করবেন তাই কবুল করবেন। নবী যার বিরুদ্ধে বদদোয়া করবেন সেই বদদোয়া পাই টু পাই আল্লাহ পাকের কাছে কবুল হয়ে যাবে। এই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী বলেন, লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা, যে সুদ খাবে আল্লাহর নবী তাকে অভিশাপ দিয়েছেন। যে ওয়ামুকিলাহু, যে খাওয়াইবে, দুজন সুদি লেনদেনের সাথে যারা জড়িত, ওয়াকাতিবাহু, যে ব্যক্তি সুদের বিষয়টা লিপিবদ্ধ করবে, লেখে সহযোগিতা করবে, তার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার বদদোয়ার কথা শুনে কাফেররা পর্যন্ত ভয়ে থরথর করে কাঁপত, সেই নবী বলেছেন যে সুদের লেখালেখি করবে তার উপরে আমার বদদোয়া, তার জন্য বদদোয়া, অভিশাপ। ওয়া শাহিদাইহি, যারা সুদি লেনদেনের জন্য সাক্ষ্য দিবে, সাক্ষী হিসাবে দস্তখত করবে। এই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে বলেন, ওয়াকালা হুম সাওয়াউন, এই যে সুদ দিল, যে সুদ দিবে, নিবে, আর যে লিপিবদ্ধ করবে, যে দুইজন সাক্ষী থাকবে, 5 জনের ব্যাপারে আল্লাহ নবী হাদিস শরীফে, মুসলিম শরীফের হাদিস, মূল কিতাব 2 খণ্ড 23 নম্বর পৃষ্ঠা, মূল কিতাবে আল্লাহ নবী বলেন, এই 5 জন সুদের সাথে যারা সম্পৃক্ত তাদের উপরে আল্লাহ নবী অভিশাপ দিয়েছেন, বদদোয়া দিয়েছেন। আল্লাহ নবী যার বিরুদ্ধে বদদোয়া দিবেন তার দুনিয়া আখরাতে তওবা না করা পর্যন্ত কল্যাণের মুখ কখনো দেখতে পারে না। মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়ার কারণে শুধু বেঈমান কাফের যারা আছে তারাই ভয়ে থরথর করে কাঁপত, মুসলমানরা চুপ করে কেমনে থাকবে? এই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালা হুম সাওয়া। এই 5 শ্রেণীর মানুষ সুদি লেনদেনের সাথে জড়িত থাকার কারণে আল্লাহ নবী বলেন, সকলেই গুনার ক্ষেত্রে এক বরাবর সমান, সকলেই সমান অন্যায় অপরাধ করেছে। এই জন্য সুদি লেনদেনের সাথে জড়িত হওয়ার অর্থ হলো আমি নিজেকে আল্লাহর নবীর বদদোয়া পাওয়ার জন্য তালিকাভুক্ত করে বদদোয়া যারা পাবে তাদের সিরিয়ালে নিজেকে দাঁড় করাইলাম। একজন মুমিন কখনো এই কাজ করতে পারে না। মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
দোয়ার মাধ্যমে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন যা দোয়া করবেন তাই কবুল করবেন, অনুরূপভাবে যার জন্য বদদোয়া করবেন সেই বদদোয়াতে তার দুনিয়া আখিরাত ধ্বংস হয়ে যাবে। আফসোসের বিষয় হলো, আমি নিজে বাঁচার চেষ্টা করলেও আমার একান্ত আত্মীয় স্বজন যারা আছে, যারা সুদী কারবারের সাথে লিপ্ত জড়িত, তাদের বাসায় আমাকে যেতে হয় আত্মীয় হওয়ার কারণে, সেখানে দাওয়াতও খেতে হয়। এখন আমি কিভাবে এর কাছ থেকে বাঁচব? বাঁচার উপায় কি? ওলামায়ে কেরাম ফতোয়ার কিতাবে লেখেন, যদি আপনার সুদী কারবারের সাথে জড়িত এমন কোনো আত্মীয় স্বজন আপনাকে দাওয়াত করে, আর এটা যদি সুদের থেকেই হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি ওই হাদিয়া নিয়ে আসার পরে কোনো গরিব অসহায়কে সওয়াবের নিয়ত ছাড়া দান করে দিবেন। আর এই সওয়াব পাবে অবৈধভাবে সুদের টাকা যাদের থেকে নেওয়া হয়েছে, তারা সওয়াব পাবে। আপনি শুধুমাত্র আপনার দায়িত্ব গরিব অসহায়কে সওয়াবের নিয়ত ছাড়া তাকে এই জিনিসটা দান করে দেওয়া। আর খাওয়ার বিষয়টা হলো, কোথাও যদি সুদী কারবারের সাথে জড়িত এমন ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের বাড়িতে আপনার দাওয়াত খাওয়ার একান্তই প্রয়োজনীয়তা দেখা দেয়, তখন আপনি বাঁচার চেষ্টা করেছেন কিন্তু সম্ভব হলো না, খাবেন, তবে আপনার দিলে দিলে নিয়ত থাকবে আল্লাহ, নিঃসন্দেহে তুমি নিষেধ করেছ হারাম, এই হারাম খানায় আমি অপারগতার কারণে খাইতেছি। দিলের মধ্যে ভয় থাকবে, আল্লাহ পাকের কাছে তওবা করে নেবেন। এইভাবে যদি চলার আপনি চেষ্টা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আল্লাহ পাকের কুদরতি হাত দিয়ে সহযোগিতা করে সৎ পথে চলিয়ে সফলতার গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছাইয়া দিবেন। কিন্তু মুহতারাম হাজরিন, আমাদের তো চেষ্টা থাকতে হবে, চেষ্টা তো আমাদের করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা কিতাবে আছে, হাদিসের কিতাবে, সন্দেহযুক্ত খাবার যেটা হারাম ওনার সামনে পেশ করা হলো। অন্যান্য সময় যখন খানা সামনে আসে উনি তাহকিক করে খান যে খানা কোত্থেকে আসলো, কিভাবে আসলো, কিন্তু একদিন এত প্রচণ্ড ক্ষুধার কারণে উনি আর জিজ্ঞাসা করার সুযোগ পান নাই, খেয়ে ফেলেছেন। ওনার গোলাম বললেন যে আপনি তো প্রতিদিন আসলে বিষয়টি যাচাই বাছাই করে খান, কিন্তু আজকের খানাটা কোনো প্রকার জিজ্ঞাসাবাদ না করে আপনি খাইলেন। তখন উনি বললেন যে আসলে প্রচণ্ড ক্ষুধার কারণে আমি দিশাহারা হয়ে খেয়ে ফেলেছি। এখন তুমি বলো এই খানা কিভাবে তোমার কাছে আসলো, হালাল পথে না হারাম পথে? খবর নিয়ে দেখা গেল এটা হারাম পথে উপার্জিত এই খানা। তখন সাথে সাথে গলার মধ্যে হাত দিয়ে বমি করে পেটের ভিতর থেকে এই খানা পুরা বের করে এরপরে ছাড়লেন। তাহলে আমাদের অবস্থা কি এখন বর্তমানে? আজকে এই বিষয়টি আলোচনা করার কারণ হলো, আপনারা যারা যে কোনো ব্যাংকে যান, এই সরকারি ব্যাংক ছাড়া যেগুলি আছে এই ব্যাংকগুলিতে গেলেই আপনাকে চার ব্যবস্থা করবে, চা খাওয়াবে আপনাকে। যত তাদের কাস্টমার আছে যারা লেনদেন করবে তাদেরকে চা খাওয়াবে। এই চার যে অর্থটা ব্যয় হলো কোত্থেকে আসলো? অবশ্যই কোনো হালাল পথে না। এই ব্যাংকের যেই সুদী লেনদেন কারবার করা হয়েছে, এই সুদী লেনদেন এবং সুদী কারবারের টাকার মাধ্যমে আপনি যখন ব্যাংকে গেলেন, যাওয়ার পরে আপনি এই ব্যাংকের একজন কাস্টমার হিসাবে আপনাকে সম্মান করে এক কাপ চা খাওয়ার জন্য দিল। তো আপনি যে এক কাপ চা খাইলেন, এই চাটা তো অবশ্যই এই সুদের টাকা দিয়ে এই চাটা ক্রয় করা হয়েছে, কোনো হালাল টাকার মাধ্যমে না। তাহলে এইটা খাওয়া কোনোভাবে জায়েজ হবে? কোনোভাবে জায়েজ হওয়ার সুযোগ নাই। দ্বিতীয় নম্বর বিষয় হলো, নতুন বছর যখনই আসে তখন বাংলাদেশের প্রত্যেক ব্যাংকের পক্ষ থেকে ক্যালেন্ডার ছাপানো হয়। আপনারা তো অবশ্যই জানেন বিষয়, ছাপানো হয় না? সারা বাংলাদেশের সমস্ত ব্যাংকের পক্ষ থেকে ক্যালেন্ডার ছাপানো হবে। এই ক্যালেন্ডার ছাপানো হয় তাদের কাস্টমার যারা আছে সবাইকে এক এক পিস হাদিয়া দেওয়ার জন্য। আমরা অত্যন্ত আনন্দের সহিত এই ব্যাংকের ক্যালেন্ডারগুলি গ্রহণ করে থাকি।
এই ব্যাংকের ক্যালেন্ডার যে ছাপানো হলো, প্রস্তুত করা হলো আপনাকে হাদিয়া দেওয়ার জন্য, এটা তো নিঃসন্দেহে এই সুদের টাকার মাধ্যমে এটা ছাপানো হলো। এটা যদি আপনি আনন্দের সাথে নিয়ে আপনার বাসায় নিয়ে আসেন, এটাকে ব্যবহার করেন, তাহলে আপনি ওই যে আল্লাহর নবী হাদিস শরীফে বলেছেন, লায়াতিয়ান্না আলান নাসি জামানুন, মানুষের সামনে এমন একটি যুগ এবং কাল আসবে, জামানা আসবে, যে মানুষ কোনোভাবেই সুদের থেকে বাঁচতে পারবে না, কোনো না কোনোভাবেই সুদের সাথে জড়িত হবেই। তার মধ্যে অন্যতম একটা, এই যে আমরা ব্যাংকে গেলে আমার 1 কাপ চা খাইতে হবে, 1 কাপ চা না খাইলে হবে না আমার, কেন সেখানে আমি এই সুদের টাকার মাধ্যমে চা খাও। এবং বছরের শুরুতে যখন আসবে শুরু বছর, তখন ক্যালেন্ডার ছাপিয়ে সেই ক্যালেন্ডার দেওয়া হবে। এই ক্যালেন্ডার ঘরে লাগানোর মাধ্যমে আপনি 2টা গুনাহ করলেন। একটা হলো সুদি কারবার এবং সুদের যে সমস্ত নাজায়েজ জিনিস আপনাকে গ্রহণ করার মাধ্যমে, দ্বিতীয় নম্বর এই সুদি ব্যাংকের প্রচার প্রসার করে আপনি মানুষের কাছে প্রচারক হিসাবে, খারাপ কাজের, সুদের, গুনার কাজের প্রচারক হিসাবে আপনি আল্লাহ পাকের কাছে দোষী সাব্যস্ত হবেন। এই জন্য ব্যাংকের থেকে নতুন বছরে ক্যালেন্ডার সংগ্রহ করে আপনি 2টা গুনার সাথে জড়িত হবেন। আরও আফসোসের বিষয় হলো, মসজিদের ভিতরে, আমাদের মসজিদে, অন্য মসজিদের কথা আমি বলতে পারি না, মসজিদের ভিতরে প্রতি বছর 4-5টা ক্যালেন্ডার একদম সিরিয়ালে লাগায় রাখা হবে। কেন মসজিদে ক্যালেন্ডারে কি প্রয়োজন? মসজিদের যদি ক্যালেন্ডারে প্রয়োজন হয়, মসজিদ কমিটি টাকা দিয়ে নিয়ে আসবে, দেখবে, কাজ সারবে। এরপরে এখন বর্তমান সকলের মোবাইলে ক্যালেন্ডার, তারিখ সব দেওয়া আছে। মসজিদের ভিতরে ভালো কাজের প্রচার প্রসারের কাজ হতে পারে, সুদি ব্যাংকের প্রচার প্রসার এখানে তো নেওয়ার কোনো প্রয়োজন নাই। এরপরেও 4-5টা করে ক্যালেন্ডার ওইখানে এখনও দেখেন লাগানো আছে বারান্দায়, আপনারা দেখবেন এই ব্যাংকের, সুদি ব্যাংকের ক্যালেন্ডার। এগুলি কেন মসজিদের ভিতরে এগুলি প্রচার প্রসার কোনোদিন হবে না। এই জন্য এর আগে আমি মসজিদ কমিটির যারা দায়িত্বশীল ব্যক্তি, ওনাদের সাথে কথা বলেছি, সামনের থেকে মসজিদের কোনো ক্যালেন্ডার, মসজিদের ভিতরে কোনো সুদি ব্যাংকের ক্যালেন্ডার মসজিদের ভিতরে লাগানো হবে না। আপনার যদি এত ভালো লাগে, আপনি যদি হারাম কাজে নিজেকে জড়াইতে চান, আপনার বাসায় লাগান, মসজিদের ভিতরে এই জাতীয় কোনো ক্যালেন্ডার কোনোদিন লাগানো হবে না। এরপরে আরেকটা বিষয় হলো, এই প্রাসঙ্গিকভাবে একটি কথা বলতে হয়, আমাদের মসজিদের মসজিদের পুরা ক্যাম্পাসের ভিতরে, এই বাউন্ডারির ভিতরে যত জায়গা আছে, পুরা জায়গার ভিতরে যদি কেউ কোনো ধরনের ক্যালেন্ডার লাগান, আপনার কোনো কোচিং সেন্টারের হোক, কোনো শিক্ষা প্রতিষ্ঠানের হোক, মাহফিল হোক, এখানে এই জিনিসগুলি লাগানোর মাধ্যমে বিভিন্ন রকমের ফিতনা এবং পরস্পরের দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। কিছুদিন আগে এক লোক এখানে লাগাইছেন ক্যালেন্ডার, এই ওনার কোচিং সেন্টারের বড় একটা টানিয়ে দিছেন। কে এটাকে সরাইছে আমিও জানি না, কেউ জানে না। এই একবার আমাকে কয়েকবার জিজ্ঞেস করতেছেন, আর একদিকে কে ফালাইলো, কে খুললো, কোথায় আছে না আছে, এই এক সমস্যা। একজন লাগান, ওটার উপরে আরেকজন লাগাই রেখে যান। তো মসজিদের মধ্যে এই সমস্ত ঝামেলা আমরা কেন এখানে নিব? সেই জন্য বিশেষ করে এখানে ওয়ালের সাথে কোথাও কোনো পোস্টার লাগানোর কোনো জায়গা নাই। মাহফিলের প্রচার প্রসারের যদি একান্তই প্রয়োজন হয়, মসজিদের সামনে কত দোকান আছে, কত জায়গা আছে, বাইরে আছে, সেখানে লাগাবেন। মসজিদের ভিতরে, মসজিদের পুরা জায়গার ভিতরে কোথাও কোনো ধরনের প্রচার প্রসারে কোনো কিছু লাগানো হলে সেটা ওখানে থাকবে না, এটা এখানে ঘোষণা করে দেওয়া হলো। পরবর্তী আপনারা খুঁজবেন যে কে খুললো, কোথায় রাখলো, কেন খুললো, এগুলি কোনো কৈফিয়ত এবং জবাব দেওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য আগেই বলে দেওয়া হলে এগুলি মসজিদের ভিতরে লাগাবেন না। এরপরে শেষে একটি কথা, সময় শেষ, নতুন বছর এই কয়দিন পরে শুরু হবে, তখন আপনারা আনন্দ উল্লাস করবেন, নাচ গান ড্যান্স যা করার পরে আপনাদের সন্তানেরা সবাই করবে। এইটার মাধ্যমে আপনার জীবনের একটা বছর সূচনা হলো গুনার মাধ্যমে। বছরের বাকি দিনটা কিভাবে হতে পারে? আল্লাহর নবীকে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, আইয়ুন নাসি আফযলু ইয়া রাসূলুল্লাহ, মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষকে? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, যার হায়াত বেশি হবে এবং আমল সুন্দর হবে। একটা বছর শেষ হয়ে গেল, দ্বিতীয় বছর হায়াত আল্লাহ পাক আপনাকে আমাকে দয়া করে দান করলেন।
এখন এই হায়াতটা কি আপনি আমি গুনার মাধ্যমে নাচ গান করে আল্লাহ পাকের সাথে যুদ্ধ ঘোষণা করে আল্লাহ পাকের নাফরমানি করে আমার হায়াতের একটি বছরকে আমি বরণ করে নিব, নাকি যত অন্যায় অপরাধ গুনাহ আছে এগুলোর থেকে তওবা করে নতুন বছর যেন গুনাহমুক্তভাবে চলতে পারি এই প্রতিশ্রুতি এবং প্রতিজ্ঞা করে আমার জীবনের নতুন বছর সূচনা হোক, এটা আমাদের দরকার। আমরা এগুলি শুরু করছি সব হলো বেঈমান কাফের মুশরিকদেরকে টেলিভিশনে দেখি, ওরা যেভাবে করে আমরা সেভাবে করি, অথচ দরকার ছিল ওরা যা করছে সব আল্লাহ পাকের বিরুদ্ধে, আল্লাহর রসুলের বিরুদ্ধে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে। আমি মুমিন, কোরআন কি বলে হাদিস কি বলে এই মোতাবেক আমি আমল করব, এইটা আমি মুমিন হিসাবে আমার দরকার ছিল। কিন্তু আফসোসের বিষয়, টেলিভিশনে দেখব ওরা কিভাবে বলে সেটা আমরা করব, ওরা কি কাজ করে সেটা আমরা করব। এই জন্য আমরা নিজেরা এই সমস্ত গুনার কাজে নতুন বৎসরের কোনো গুনাহ, আফসোস এগুলি কোনো গুনার মধ্যে যেন আমরা লিপ্ত না হই, আমাদের সন্তানেরা যেন এই কাজে লিপ্ত না হয়। পরবর্তী জীবনে সন্তান সারা জীবন গুনাহ করবে, একটা ভাগ মা বাবার আমলনামায় যুক্ত করে দেওয়া হবে। এই জন্য সচেতন মা বাবা কখনো চাবে না আমার সন্তান কোনো একটা গুনার কাজের সাথে লিপ্ত হোক। কত বড় লজ্জার কথা, আল্লাহ পাক দয়া করে 1 বছর হায়াত বৃদ্ধি করে দিলেন, আর আমরা এই হায়াতটাকে গুনার কাজের মাধ্যমে সূচনা করলাম। আল্লাহ দিলেন আমাকে নিয়ামত 1 বছর হায়াত দিয়ে, আর আমি আল্লাহ পাকের সাথে গাদ্দারি করে নাফরমানি করে এই হায়াতটাকে গ্রহণ করতে চাই। এটা কোনো সময় পরিপূর্ণ ইমানদার মুসলমানের কাজ হতে পারে না। এই জন্য মুহতারাম হাজরিন, আপনাদের সকলের কাছে উদাত্ত আহ্বান, আমরা এই জাতীয় সকল প্রকার গুনাহ থেকে যেন আমরা বাঁচতে পারি, সমাজটাকে গুনাহমুক্তভাবে যেন গড়তে পারি, এই চেষ্টা আমাদের সকলকে থাকতে হবে, চেষ্টা করতে হবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে গুনাহমুক্তভাবে আর আল্লাহ পাকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার মতো এত অন্যায় অপরাধ মুক্তভাবে সমাজকে গড়ার তৌফিক দান করুন। যারা